ফেরাউনী সম্প্রদায়ের নেতারা ইতিপূর্বে ফেরাউনকে বলেছিল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দিবেন দেশময় ফাসাদ সৃষ্টি করার জন্য এবং আপনাকে ও আপনার উপাস্যদেরকে বাতিল করে দেবার জন্য? নেতারা মূসা ও হারুনের ইমানি দাওয়াতকে ফাসাদ বলে অভিহিত করেছিল। এক্ষণে দেশময় মূসার দাওয়াতের ব্যাপক প্রসার বন্ধ করার জন্য এবং ফেরাউনের নিজ সম্প্রদায়ের সাধারণ লোকদের ব্যাপক হারে মূসার দ্বীনের প্রতি আকৃষ্ট হওয়ার স্রোত বন্ধ করার জন্য নিজেদের লোকদের কিছু না বলে নিরীহ বনু ইসরায়েলদের উপরে অত্যাচার শুরু করার সিদ্ধান্ত ঘোষণা করে ফেরাউন বলল, আমি এখনই টুকরা টুকরা করে হত্যা করব ওদের পুত্র সন্তানদেরকে এবং বাঁচিয়ে রাখব ওদের কন্যা সন্তানদেরকে। আর আমরা তো ওদের উপরে সব দিক দিয়েই প্রবল। এভাবে মূসার জন্মকালে বনু ইসরায়েলের সকল নবজাতক পুত্র হত্যা করার সেই ফেলে আসা লোমহর্ষক নির্যাতনের পুনরাবৃত্তির ঘোষণা প্রদান করা হল। দল ঠিক রাখার জন্য এবং সম্প্রদায়ের নেতাদের রোষাগ্নি প্রশমনের জন্য ফেরাউন অনুরূপ ঘোষণা দিলেও মূসা ও হারুন সম্পর্কে তার মুখ দিয়ে কোন কথা বের হয়নি। যদিও ইতিপূর্বে সে মূসাকে কারারুদ্ধ করার এমনকি হত্যা করার হুমকি দিয়েছিল, কিন্তু জাদুকরদের পরাজয়ের পর এবং নিজে মূসার সর্পরূপী লাঠির মুজেজা দেখে ভীত বিহ্বল হয়ে পড়ার পর থেকে মূসার দিকে তাকানোর মতো সাহসও তার ছিল না। যাই হোক, ফেরাউনের উক্ত নিষ্ঠুর ঘোষণা জারি হওয়ার পর বনু ইসরায়েলগণ মূসার নিকটে এসে অনুযোগের সুরে বলল, তোমার আগমনের পূর্বেও আমাদেরকে নির্যাতন করা হয়েছে, আবার এখন তোমার আগমনের পরেও তাই করা হচ্ছে। অর্থাৎ তোমার আগমনের পূর্বে তো এ আশায় আমাদের দিন কাটত যে সত্বর আমাদের উদ্ধারের জন্য একজন নবীর আগমন ঘটবে, অথচ এখন তোমার আগমনের পরেও সেই একই নির্যাতনের পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে এখন আমাদের উপায় কি? আসন্ন বিপদের আশঙ্কায় ভীত সন্ত্রস্ত কওমের লোকদের সান্ত্বনা দিয়ে মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের পালনকর্তা শীঘ্রই তোমাদের শত্রুদের ধ্বংস করে দেবেন এবং তোমাদেরকে দেশে প্রতিনিধিত্ব দান করবেন। তারপর দেখবেন তোমরা কেমন কাজ করো। তিনি বললেন, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর নিকটে এবং ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এ পৃথিবী আল্লাহর। তিনি স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী বানিয়ে দেন। বস্তুত চূড়ান্ত পরিণাম ফল আল্লাহ ভীরুদের জন্যই নির্ধারিত। মূসা আলাইহিস সালাম তাদেরকে আরও বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা যদি আল্লাহর উপরে ঈমান এনে থাকো তবে তাঁরই উপরে ভরসা করো যদি তোমরা আনুগত্যশীল হয়ে থাকো। জবাবে তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করছি। হে আমাদের পালনকর্তা, আমাদের উপরে এ জালেম কওমের শক্তি পরীক্ষা করো না, আর আমাদেরকে অনুগ্রহ করে কাফের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দাও। উপরোক্ত আয়াতসমূহে বোঝা যায় যে পয়গম্বর সুলভ দরদ ও দূরদর্শিতার আলোকে মূসা আলাইহিস সালাম স্বীয় ভীত সন্ত্রস্ত কওমকে মূলত দুটি বিষয়ে উপদেশ দেন। এক, শত্রুর মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রার্থনা করা, এবং দুই, আল্লাহর সাহায্য না আসা পর্যন্ত সাহসের সাথে ধৈর্য ধারণ করা। সাথে সাথে এ কথাও স্মরণ করিয়ে দেন যে সমগ্র পৃথিবীর মালিকানা আল্লাহর। তিনি যাকে খুশি এর উত্তরাধিকারী নিয়োগ করেন এবং নিঃসন্দেহে শেষ ফল মুত্তাকিদের জন্যই নির্ধারিত। পুত্র শিশু হত্যাকাণ্ডের ব্যাপক জুলুমের সাথে সাথে ফেরাউন বনু ইসরায়েলদের ইবাদতগৃহ সমূহ ধ্বংস করার নির্দেশ দেয়। বনু ইসরায়েলদের ধর্মীয় বিধান ছিল এই যে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে উপাসনালয়ে গিয়ে উপাসনা করতে হতো। এক্ষণে সেগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়াই বনু ইসরায়েলগণ দিশেহারা হয়ে পড়ে। এ সময় মূসা ও হারুনের প্রতি আল্লাহ পাক নিম্নোক্ত নির্দেশন পাঠানার আমরা নির্দেশ পাঠালাম মূসা ও তার ভাইয়ের প্রতি যে তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরের মাটিতে বাসস্থান নির্ধারণ করো এবং তোমাদের ঘরগুলিকে কিবলামুখী করে তৈরি করো ও সেখানে ছালাত কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। বলা বাহুল্য যে উপরোক্ত বিধান নাজিলের ফলে বনু ইসরায়েলগণ স্ব ঘরেই ছালাত আদায়ের সুযোগ লাভ করে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাদেরকে যে কিবলার দিকে ফিরে ছালাত আদায় করতে নির্দেশ দেন সেটা ছিল কাবা শরীফ। মূসার অতুলনীয় নবুয়ত মুজেজা থাকা সত্ত্বেও এবং তাদেরকে সাহায্য করার ব্যাপারে আল্লাহর স্পষ্ট ওয়াদা থাকা সত্ত্বেও ফেরাউনি জুলুমের বিরুদ্ধে আল্লাহ মূসাকে যুদ্ধ ঘোষণার নির্দেশ দেননি, বরং জুলুম বরদাশত করার ও ধৈর্য ধারণের নির্দেশ দেন। ইবাদতগৃহ সমূহ ভেঙে দিয়েছে বলে তা রক্ষার জন্য জীবন দিতে বলা হয়নি। অতএব উপাসনালয় ধ্বংস করা ফেরাউনের কাজ।
বরংশ স্বগৃহকে কেবলামুখী বানিয়ে সেখানেই ছালাত আদায় করতে বলা হয়েছে। এর দ্বারা একটা মূলনীতি বেরিয়ে আসে যে পরাক্রান্ত জালেমের বিরুদ্ধে দুর্বল মজলুমের কর্তব্য হল ধৈর্য ধারণ করা ও আল্লাহর উপরেই সবকিছু সুপর্দ করা। মুছা বলল, হে আমাদের পালনকর্তা, তুমি ফেরাউনকে ও তার সর্দারদেরকে পার্থিব আড়ম্বর সমূহ ও সম্পদরাজি দান করেছ, যা দিয়ে তারা লোকদেরকে তোমার রাস্তা থেকে বিপদগামী করে। অতএব হে আমাদের প্রভু, তুমি তাদের সম্পদরাজি ধ্বংস করে দাও ও তাদের অন্তরগুলিকে শক্ত করে দাও, যাতে তারা অতক্ষণ পর্যন্ত ঈমান না আনে যতক্ষণ না তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। জবাবে আল্লাহ বললেন, তোমাদের দোয়া কবুল হয়েছে। অতএব তোমরা দুজন অটল থাকো এবং অবশ্যই তোমরা তাদের পথে চলো না যারা জানে না। মুছা ও হারুনের উপরোক্ত দোয়া আল্লাহ কবুল করলেন, কিন্তু তার বাস্তবায়ন সঙ্গে সঙ্গে করলেন না, বরং সময় নিলেন অন্য 20 বছর। এরূপ প্রলম্বিত কর্মপদ্ধতির মাধ্যমে আল্লাহ মজলুমের ধৈর্য পরীক্ষার সাথে সাথে জালেমেরও পরীক্ষা নিয়ে থাকেন এবং তাদের তোবা করার ও হেদায়াত প্রাপ্তির সুযোগ দেন, যাতে পরে তাদের জন্য ওজর পেশ করার কোনো সুযোগ না থাকে। যেমন আল্লাহ বলেন, আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি তোমাদের দ্বারা পরীক্ষা করতে চান। প্রশ্ন হতে পারে, এত জুলুম সত্ত্বেও আল্লাহ তাদের হিজরত করার নির্দেশ না দিয়ে সেখানেই পুনরায় ঘর বানিয়ে বসবাসের নির্দেশ দিলেন কেন? এর জবাব দুভাবে দেওয়া যেতে পারে। এক, ফেরাউন তাদেরকে হিজরতে বাধা দিত, কারণ বনু ইসরাঈলগণকে তারা তাদের জাতীয় উন্নয়নের সহযোগী হিসাবে এবং কর্মচারী ও সেবা দাস হিসাবে ব্যবহার করত। তাছাড়া পালিয়ে আসারও কোনো পথ ছিল না, কেন না নীলন ছিল বড় বাধা। নদী পার হওয়ার চেষ্টা করলে ফেরাউনি সেনারা তাদের পশ্চাৎধাবন করত। 2, ফেরাউনি সম্প্রদায়ের মধ্যে মুছা ও হারুনের দাওয়াত সম্প্রসারণ করা। মূলত এটিই ছিল আল্লাহর মূল উদ্দেশ্য, কেননা যতদিন তারা মিশরে ছিলেন সেখানকার অধিবাসীদের নিকটে দ্বীনের দাওয়াত পেশ করেছেন এবং তার ফলে বহু আল্লাহর বান্দা পথের সন্ধান পেয়ে ধন্য হয়েছেন। ফেরাউন দেখেছিল তার দুনিয়াবী লাভ ও শান-শৌকত, কিন্তু আল্লাহ চেয়েছিলেন তাওহীদের প্রচার প্রসার ও মানুষের হেদায়াত। সেটিই হয়েছে। ফেরাউনেরা এখন মিশরের পিরামিডের দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে, অথচ মিশর সহ বলা চলে পুরা আফ্রিকায় এখন ইসলামের জয়জয়কার অব্যাহত রয়েছে। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ফেরাউনের জাদুকরদের সাথে শক্তি পরীক্ষার ঘটনার পর মুছা আলাইহিস সালাম অন্য 20 বছর যাবত মিশরে অবস্থান করে সেখানকার অধিবাসীদেরকে আল্লাহর বাণী শোনান এবং সত্য ও সরল পথের দিকে দাওয়াত দিতে থাকেন। এ সময় কালের মধ্যে আল্লাহ মুছা আলাইহিস সালাম কে প্রধান 9টি মুজেজা দান করেন, তবে প্লেগ মহামারী সহ মোট নিদর্শনের সংখ্যা দাঁড়ায় 10টি, যার মধ্যে প্রথম 2টি শ্রেষ্ঠ মুজেজা ছিল অলৌকিক লাঠি ও আলোকময় হস্ত তালু, যার পরীক্ষা শুরুতেই ফেরাউনের দরবারে এবং পরে জাদুকরদের সম্মুখে হয়ে গিয়েছিল। এরপর বাকিগুলি এসেছিল ফেরাউনি কওমের হেদায়াতের উদ্দেশ্যে তাদেরকে সাবধান করার জন্য। মূলত দুনিয়াতে প্রেরিত সকল এলাহী গজবের মূল উদ্দেশ্য থাকে মানুষের হেদায়াত। যেমন আল্লাহ বলেন, কাফির ও ফাসিকদেরকে জাহান্নামের কঠিন শাস্তির পূর্বে দুনিয়াতে আমরা অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাব, যাতে তারা আমার দিকে ফিরে আসে। মজলুম বনু ইসরায়েলদের কাতর প্রার্থনা এবং মুছা ও হারুনের দোয়া আল্লাহ কবুল করেছিলেন। সে মতে সর্বপ্রথম অহংকারী ফেরাউনি কওমের দুনিয়াবি জৌলুস ও সম্পদরাজি ধ্বংসের গজব নেমে আসে। তারপর আসে অন্যান্য গজব বা নিদর্শন সমূহ। মোট নিদর্শন সমূহ যা মিশরে প্রদর্শিত হয়: 1, লাঠি; 2, প্রদীপ্ত হস্ততালু; 3, দুর্ভিক্ষ; 4, তুফান; 5, পঙ্গপাল; 6, উকুন; 7, ব্যাঙ; 8, রক্ত; 9, প্লেগ; 10, সাগরডুবি। প্রথম 2টি এবং মুসার ব্যক্তিগত তোতলামি দূর হওয়াটা বাদ দিয়ে বাকি 8টি নিদর্শন হল: 1, মুছা আলাইহিস সালাম এর দোয়া কবুল হওয়ার পর ফেরাউনি সম্প্রদায়ের উপরে প্রথম নিদর্শন হিসাবে দুর্ভিক্ষের গজব নেমে আসে। যেমন আল্লাহ বলেন, তারপর আমরা পাকড়াও করলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষের মাধ্যমে এবং ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ হাসিল করে।
নিরীহ বনু ইসরায়েলগণের উপরে দুর্ধর্ষ ফেরাউনি জুলুম প্রতিরোধে এটা ছিল মজলুমদের সমর্থনে আল্লাহ প্রেরিত প্রথম হুঁশিয়ারি সংকেত। এর ফলে তাদের ক্ষেতের ফসল ও বাগবাগিচার উৎপাদন চরমভাবে হ্রাস পেয়েছিল। খাদ্যাভাবে তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। ফলে কোনো উপায়ান্তর না দেখে ফেরাউনি সম্প্রদায়ের নেতারা মুসা আলাইহিস সালাম এর কাছে এসে কাকুতি মিনতি করতে থাকে। দয়াদ্রচিত্ত মুসা আলাইহিস সালাম অবশেষে দোয়া করলেন। ফলে দুর্ভিক্ষ রহিত হয়ে গেল এবং তাদের বাগবাগিচা ও মাঠময়দান পুনরায় ফলফসলে ভরে উঠল। কিন্তু ফেরাউনি সম্প্রদায় এতে আল্লাহর শুকরিয়া আদায় না করে বরং অহংকারে স্ফীত হয়ে খোদ মুসাকেই দায়ী করে থাকে, অলক্ষণীয় বলে গালি দেয় এবং উদ্ধতভাবে বলে ওঠে যে, আমাদের উপরে জাদু করার জন্য তুমি যে নিদর্শনী নিয়ে আসো না কেন, আমরা তোমার উপরে কোনো মতেই ঈমান আনব না। আল্লাহ বলেন, অতঃপর আমরা তাদের উপরে পাঠিয়ে দিলাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত প্রভৃতি বহুবিধ নিদর্শন একের পরে এক। তারপরেও তারা অহংকার করতে থাকল। বস্তুত তারা ছিল পাপী সম্প্রদায়। অত্র আয়াতে দুর্ভিক্ষের পরে পরপর 5টি গজব নাজিলের কথা বলা হয়েছে। তারপর আসে প্লেগ, মহামারী ও অন্যান্য ছোট বড় আযাব। এরপরে সর্বশেষ গজব হল সাগর ডুবি, যার মাধ্যমে এই গর্বিত অহংকারীদের একেবারে নিঃশেষ করে দেওয়া হয়। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর তাফসীর অনুযায়ী বা একের পর এক আগত নিদর্শন সমূহ অর্থ হল, এগুলোর প্রত্যেকটি আযাবই নির্ধারিত সময় পর্যন্ত থেকে রহিত হয়ে যায় এবং কিছুদিন বিরতির পর অন্যান্য আযাবগুলি আসে। ফেরাউন সম্প্রদায়ের সুবিধাবাদী চরিত্র ফুটে ওঠে নিম্নোক্ত বর্ণনায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের উপর কোনো আযাব পতিত হতো তখন তারা বলত, হে মুসা, তুমি আমাদের জন্য তোমার প্রভুর নিকট দোয়া করো, যা কবুলের ওয়াদা তিনি তোমাকে দিয়েছেন। যদি তুমি আমাদের উপর থেকে এ আযাব দূর করে দাও, তাহলে অবশ্যই আমরা তোমার উপর ঈমান আনব এবং তোমার সাথে বনু ইসরাইলদের অবশ্যই পাঠিয়ে দেব। অতঃপর যখন আমরা তাদের উপর থেকে আযাব উঠিয়ে নিতাম নির্দিষ্ট একটা সময়ে, যে পর্যন্ত তাদের পৌঁছানো উদ্দেশ্য হতো, তখন তারা প্রতিশ্রুতি ভঙ্গ করত। এই নির্ধারিত সময়ের মেয়াদ কত ছিল সে বিষয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে, যার প্রায় সবই ধারণা প্রসূত। এ ব্যাপারে কুরআনে একটি মৌলিক বক্তব্য এসেছে এভাবে যে, যখন তাদের শুভ দিন ফিরে আসত তখন তারা বলত যে এটাই আমাদের জন্য উপযুক্ত। পক্ষান্তরে অকল্যাণ উপস্থিত হলে তারা মুসা ও তার সাথীদের অলক্ষণে বলে অভিহিত করত। জেনে রাখো যে তাদের অলক্ষণে চরিত্র আল্লাহর ইলমে রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ তা জানে না। এতে বোঝা যায় যে একটা গজব শেষ হওয়ার পর শুভ দিন আসতে এবং পিছনের ভয়াবহ দুর্দশার কথা ভুলতে ও পুনরায় গর্বে স্ফীত হতে নিশ্চয়ই বেশ দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। আমরা পূর্বেই ঐতিহাসিক বর্ণনায় জেনেছি যে জাদুকরদের সাথে পরীক্ষার পর মুসা আলাইহিস সালাম 20 বছরের মতো মিশরে ছিলেন। তারপরে সাগর ডুবির গজব নাজিল হয়। অতএব জাদুকরদের সাথে মোকাবিলার পর হতে সাগর ডুবি পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে দুর্ভিক্ষ ও প্লেগ সহ আয়াতে বর্ণিত 8টি গজব নাজিল হয়েছিল বলে প্রতীয়মান হয়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনার উদ্ধৃতি দিয়ে ইবনুল মুনজির বলেছেন যে, প্রতিটি আযাব শনিবারে এসে পরের শনিবারে চলে যেত এবং পরবর্তী আযাব আসা পর্যন্ত 3 সপ্তাহের অবকাশ দেওয়া হতো। কথাটি তাই মেনে নেওয়া মুশকিল বইকি। 2. দুর্ভিক্ষের পরে মুসা আলাইহিস সালাম এর দোয়ার বর্তে পুনরায় ভরা মাঠ ও ভরা ফসল পেয়ে ফেরাউনি সম্প্রদায় পিছনের সব কথা ভুলে যায় ও গর্বে স্ফীত হয়ে মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে। তারা সাধারণ লোকদের ঈমান গ্রহণে বাধা দিতে থাকে। তারা তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করে পুনরায় ঔদ্ধত্য প্রকাশ করতে থাকে। ফলে তাদের উপরে গজব আকারে প্লাবন ও জলোচ্ছ্বাস নেমে আসে, যা তাদের মাঠঘাট, বাগান ফসল, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যায়। এতে ভীত হয়ে তারা আবার মুসা আলাইহিস সালাম এর কাছে এসে কান্নাকাটি শুরু করে দেয়। আবার তারা ঈমান আনার প্রতিজ্ঞা করে ও আল্লাহর নিকটে দোয়া করার জন্য মুসা আলাইহিস সালাম কে পীড়াপিড়ি করতে থাকে। ফলে মুসা আলাইহিস সালাম দোয়া করেন ও আল্লাহর রহমতে তুফান চলে যায়। পুনরায় তারা জমিজমা আবাদ করে ও অচিরেই তা সবুজ শ্যামল হয়ে ওঠে। এ দৃশ্য দেখে তারা আবার অহংকারী হয়ে ওঠে এবং বলতে থাকে,
আসলে আমাদের জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই প্লাবন এসেছিল, আর সে কারণেই আমাদের ফসল এবার সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে ও বাম্পার ফলন হয়েছে। আসলে আমাদের কর্মদক্ষতার ফল হিসাবে এটাই উপযুক্ত। এভাবে তারা অহংকারে মত্ত হয়ে আবার শুরু করল বনি ইসরায়েলদের উপরে জুলুম অত্যাচার। ফলে নেমে এলো তৃতীয় গজব। একদিন হঠাৎ হাজার হাজার পঙ্গপাল কথা থেকে ঝাঁকে ঝাঁকে এসে ফেরাউনীদের সব ফসল খেয়ে ছাপ করে গেল। তারা তাদের বাগবাগিচার ফল ফলাদি খেয়ে সাবার করে ফেলল। এমনকি কাঠের দরজা জানালা আসবাবপত্র পর্যন্ত খেয়ে শেষ করল। অথচ পাশাপাশি বনু ইসরায়েলদের ঘরবাড়ি, শস্যভূমি ও বাগবাগিচা সবই সুরক্ষিত থাকে। এবারও ফেরাউনী সম্প্রদায় ছুটে এসে মুছা আলাইহিস সালাম এর কাছে কাতর কণ্ঠে নিবেদন করতে থাকে যাতে গজব চলে যায়। তারা এবার পাকা ওয়াদা করল যে তারা ঈমান আনবে ও বনু ইসরায়েলদের মুক্তি দেবে। মুছা আলাইহিস সালাম দোয়া করলেন ও আযাব চলে গেল। পরে ফেরাউনীরা দেখল যে পঙ্গপালে খেয়ে গেলেও এখনো যা অবশিষ্ট আছে তা দিয়ে বেশ কিছুদিন চলে যাবে। ফলে তারা আবার শয়তানি ধোঁকায় পড়ে প্রতিজ্ঞা ভঙ্গ করল ও পূর্বের ন্যায় উদ্ধত্ত প্রদর্শন শুরু করল। ফলে নেমে এল পরবর্তী গজব উকুন। উকুন সাধারণত মানুষের মাথার চুলে জন্মে থাকে, তবে এখানে ব্যাপক অর্থে ঘুন পোকা ও কেরি পোকাকেও গণ্য করা হয়েছে, যা ফেরাউনীদের সকল প্রকার কাঠের খুঁটি, দরজা জানালা, খাট পালঙ্ক ও আসবাবপত্রে এবং খাদ্যশস্যে লেগেছিল। তাছাড়া দেহের সর্বত্র সর্বদা উকুনের কামড়ে তারা অতিষ্ঠ হয়ে উঠল। এভাবে উকুন ও ঘুন পোকার অত্যাচারে দিশেহারা হয়ে একসময় তারা কাঁদতে কাঁদতে মুছা আলাইহিস সালাম এর দরবারে এসে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগল এবং প্রতিজ্ঞার পরে প্রতিজ্ঞা করে বলতে লাগল যে এবারে আযাব ফিরে গেলে তারা অবশ্যই ঈমান আনবে, তাতে বিন্দুমাত্র অন্যথা হবে না। মুছা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করলেন এবং আযাব চলে গেল। কিন্তু তারা কিছু দিনের মধ্যেই প্রতিজ্ঞা ভঙ্গ করল এবং পূর্বের ন্যায় অবাধ্য আচরণ শুরু করল। আল্লাহর পক্ষ থেকে বারবার অবকাশ দেওয়াকে তারা তাদের ভালোত্বের পক্ষে দলিল হিসাবে মনে করতে লাগল এবং হেদায়াত দূরে থাক তাদের অহংকার ক্রমে বাড়তে লাগল। মূলত এগুলো ছিল তাদের নেতৃস্থানীয় লোকদের অবস্থা। নইলে সাধারণ মানুষ মুছা ও হারুনের দাওয়াত অন্তরে কবুল করে যাচ্ছিল এবং তাদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। আর এতেই ছিল মুছা আলাইহিস সালাম এর সান্ত্বনা। আল্লাহ বলেন, যখন আমরা কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে লিপ্ত হয়। ফলে উক্ত জনগোষ্ঠীর উপরে আদেশ অবধারিত হয়ে যায়। অতঃপর আমরা উক্ত জনপদকে সমূলে বিধ্বস্ত করি। ফেরাউনীদের উপরে সেই অবস্থা এসে গিয়েছিল। তাদের নেতারা স্বাভাবিক বুদ্ধি বিবেচনা হারিয়ে ফেলেছিল। তারা তাদের লোকদের বুঝাতে লাগল যে এসবই মুছার জাদুর খেল, আসলে আল্লাহ বলে কিছুই নেই। ফলে নেমে এলো এবার ব্যাঙের গজব। বারবার বিদ্রোহ করা সত্ত্বেও দয়ালু আল্লাহ তাদের সাবধান করার জন্য ও আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য পুনরায় গজব পাঠালেন। এবার এলো ব্যাঙ। ব্যাঙে ব্যাঙে ভরে গেল তাদের ঘরবাড়ি, হাঁড়িপাতিল, জামাকাপড়, বিছানাপত্তর সবকিছু। বসতে ব্যাঙ, খেতে ব্যাঙ, চলতে ব্যাঙ, গায়ে মাথায় সর্বত্র ব্যাঙের লাফালাফি। কোনো গায়ে বসা মাত্র শত শত ব্যাঙের নিচে তলিয়ে যেতে হতো। এই নরম জীবটির সরস অত্যাচারে পাগল পরা হয়ে উঠল পুরা ফেরাউনি জনপদ। অবশেষে কান্নাকাটি করে ও কাকুতি মিনতি করে তারা এসে ক্ষমা প্রার্থনা করতে লাগল মুছা আলাইহিস সালাম এর কাছে। এবার পাকাপাকি ওয়াদা করল যে আযাব চলে যাবার সাথে সাথে তারা ঈমান আনবেই। কিন্তু না, যথা পূর্বম তথা পরম। ফলে পুনরায় গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। এবারে এল রক্ত। তাদের অহংকার ও ঔদ্ধত্য চরমে উঠলে হঠাৎ একদিন দেখা গেল রক্ত। খাদ্য ও পান পাত্রে রক্ত, কুয়া ও পুকুরে রক্ত, তরিতরকারিতে রক্ত, কলসিবালতিতে রক্ত। একই সাথে খেতে বসে বনু ইসরায়েলের থালাবাটি স্বাভাবিক, কিন্তু ফেরাউনি কিবতীর থালাবাটি রক্তে ভরা। পানি মুখে নেওয়া মাত্র গ্লাস ভর্তি রক্ত। অহংকারী নেতারা বাধ্য হয়ে বনু ইসরায়েলি মজলুমদের বাড়িতে এসে খাদ্য ও পানি ভিক্ষা চাইত, কিন্তু যেমনই তাদের হাতে তা পৌঁছত অমনি সেগুলো রক্তে পরিবর্তিত হয়ে যেত।
ফলে তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। না খেয়ে তাদের মধ্যে হাহাকার পড়ে গেল। অবশেষে পূর্বের ন্যায় আবার এসে কান্নাকাটি। মুসা আলাইহিস সালাম দয়া পরবশে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। ফলে আযাব চলে গেল। কিন্তু ওই নেতাগুলো পূর্বের মতোই তাদের গোমরাহিতে অনড় রইল এবং ঈমান আনল না। এদের এই হঠকারিতা ও কপট আচরণের কথা আল্লাহ বর্ণনা করেন এভাবে, অতঃপর তারা আত্মম্ভরিতা দেখাতে লাগল। বস্তুত এরা ছিল পাপাসক্ত জাতি। ফলে নেমে এল এবার প্লেগ মহামারী। 7 রক্তের আযাব উঠিয়ে নেবার পরও যখন ওরা ঈমান আনল না, তখন আল্লাহ ওদের উপরে প্লেগ মহামারী প্রেরণ করেন। অনেকে এটাকে বসন্ত রোগ বলেছেন, যাতে অল্প দিনেই তাদের 70,000 লোক মারা যায়। অথচ বনু ইসরাইলরা ভালো থাকে। এলাহির গজবের সাথে সাথে এগুলি ছিল মুসা আলাইহিস সালাম এর মুজেজা এবং নবুয়তের নিদর্শন। কিন্তু জাহিল ও আত্মগর্বী নেতারা একে জাদু বলে তাচ্ছিল্য করত। প্লেগের মহামারীর ফলে ব্যাপক প্রাণহানিতে ভীত হয়ে তারা আবার এসে মুসা আলাইহিস সালাম এর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। মুসা আলাইহিস সালাম আবারও তাদের জন্য দোয়া করলেন। ফলে আযাব চলে গেল। কিন্তু তারা পূর্বের ন্যায় আবারও ওয়াদা ভঙ্গ করল। ফলে তাদের চূড়ান্ত ধ্বংস অবধারিত হয়ে গেল। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাদের উপরে তোমার প্রভুর আদেশ নির্ধারিত হয়ে গেছে তারা কখনো বিশ্বাস আনয়ন করে না, যদিও সব রকমের নিদর্শনাবলী তাদের কাছে পৌঁছে যায়, এমনকি তারা মর্মান্তিক আযাব প্রত্যক্ষ করে। 8 ক্রমাগত পরীক্ষা ও অবকাশ দানের পরও যখন কোন জাতি সম্বিত ফিরে পায় না, বরং উল্টা তাদের অহংকার বাড়তে বাড়তে তুঙ্গে ওঠে, তখন তাদের চূড়ান্ত ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। আল্লাহ পাক বলেন, আমি মুসার প্রতি এই মর্মে ওহী করলাম যে, আমার বান্দাদের নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও এবং তাদের জন্য সমুদ্রে শুষ্ক পথ নির্ধারণ করো। পিছন থেকে এসে তোমাদের ধরে ফেলার আশঙ্কা করো না এবং পানিতে ডুবে যাওয়ার ভয় করো না। আল্লাহর হুকুম পেয়ে মুসা আলাইহিস সালাম রাত্রির সূচনা লগ্নে বনু ইসরাইলদের নিয়ে রওনা হলেন। তাঁরা সমুদ্রের দিকে রওনা হয়ে গেলেন। ওটা ছিল লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদ। মিশরের আধুনিক তাফসিরকার তান্তাভিও বলেন যে, লোহিত সাগরে ডুবে মরা ফেরাউনের লাশ 1900 খ্রিস্টাব্দের মে মাসে পাওয়া গিয়েছিল, যদিও তা 1907 সালে পাওয়া যায়। উল্লেখ্য যে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন পুত্র মিশরে এসেছিলেন। পরবর্তী 400 বছরে তাদের বংশ বৃদ্ধি পেয়ে ইসরায়েলি বর্ণনা অনুযায়ী 6,30,000 ছাড়িয়ে যায়। তবে কুরআন ও হাদিস থেকে কেবলও এতটুকু জানা যায় যে, তাদের 12টি গোত্র ছিল এবং প্রত্যেক গোত্রের জনসংখ্যা ছিল বিপুল। মুসার নবুয়ত জীবনে এটি ছিল একটি চূড়ান্ত পরীক্ষা। ইব্রাহিমের অগ্নি পরীক্ষার ন্যায় এটিও ছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক মহাপরীক্ষা। পিছনে ফেরাউনের হিংস্র বাহিনী, সম্মুখে অথই সাগর। এই কঠিন সময়ে বনু ইসরায়েলের আতঙ্ক ও হাহাকারের মধ্যেও মুসা ছিলেন স্থির ও নিষ্কম্প। দ্রিহিমাদ্রির ন্যায় তিনি আল্লাহর উপরে বিশ্বাসে অটল থাকেন এবং সাথীদের সান্ত্বনা দিয়ে আল্লাহর রহমত কামনা করেন। হিজরতের রাতে একইরূপ জীবন মরণ পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, ফেরাউন খবর জানতে পেরে তার সেনাবাহিনীকে বনু ইসরায়েলদের পশ্চাদ্ধাবনের নির্দেশ দিল। আল্লাহ বলেন, সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল। অতঃপর যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মুসার সঙ্গীরা ভীত হয়ে বলল, আমরা তো এবার নিশ্চিত ধরা পড়ে গেলাম। তখন মুসা বললেন, কখনো নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা, তিনি আমাকে সত্যর পথ প্রদর্শন করবেন। অতঃপর আমরা মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পাহাড় সদৃশ হয়ে গেল। ইতিমধ্যে আমরা সেখানে অপর দলকে, অর্থাৎ ফেরাউন ও তার সেনাবাহিনীকে পৌঁছে দিলাম এবং মুসা ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম। অতঃপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম সোয়ারা। এখানে প্রত্যেক ভাগ বলতে তাফসীরকারীগণ 12 গোত্রের জন্য 12টি ভাগ বলেছেন। প্রত্যেক ভাগের লোকেরা পানির দেওয়াল ভেদ করে পরস্পরকে দেখতে পায় ও কথা বলতে পারে, যাতে তারা ভীত না হয়ে পড়ে। আমরা মনে করি এগুলো কল্পনা না করলেও চলে।
বরং উপরে বর্ণিত কুরআনী বক্তব্যের উপরে ঈমান আনাই যথেষ্ট। 6.5 লক্ষ লোক এবং তাদের সওয়ারি ও গবাদি পশু ও সাংসারিক দ্রব্যাদি নিয়ে নদী পার হবার জন্য যে বিরাট এলাকা প্রয়োজন, সেই এলাকাটুকু বাদে দুপাশে দুভাগে যদি সাময়িকভাবে পানি দাঁড়িয়ে থাকে, তবে সেটাতে বিশ্বাস করাই শ্রেয়। 2004 সালের 26শে ডিসেম্বরে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার সাগরে যে সুনামি হয়ে গেল, তাতে 33 ফুট উঁচু ঢেউ দীর্ঘ সময় যাবত দাঁড়িয়েছিল বলে পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই মুছার জামানায় সাগর বিদীর্ণ হয়ে তলদেশ থেকে দুপাশে পানি দাঁড়িয়ে থাকা মোটেই বিচিত্র নয়। আল্লাহর হুকুমে সবকিছুই হওয়া সম্ভব। মুছা ও বনু ইসরাইলকে সাগর পাড়ি দিয়ে ওপারে চলে যেতে দেখে ফেরাউন সরসে ঘোড়া দাবড়িয়ে সর্বাগ্রে শুষ্ক সাগর বক্ষে ঝাঁপিয়ে পড়ল। পিছনে তার বিশাল বাহিনীর সবাই সাগরের মধ্যে নেমে এল। যখন তারা সাগরের মধ্যস্থলে পৌঁছে গেল, তখন আল্লাহর হুকুমে দুদিক থেকে বিপুল পানি রাশি ধেয়ে এসে তাদেরকে নিমেষে গ্রাস করে ফেলল। আল্লাহ বলেন, অতঃপর ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পশ্চাৎধাবন করল, কিন্তু সমুদ্র তাদেরকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলল। অন্যত্র আল্লাহ বলেন, আর বনু ইসরাইলকে আমরা সাগর পার করে দিলাম। তারপর তাদের পশ্চাৎধাবন করল ফেরাউন ও তার সেনাবাহিনী বাড়াবাড়ি ও শত্রুতা বশত। অতঃপর যখন ফেরাউন ডুবোতে লাগল, তখন বলে উঠল, আমি ঈমান আনছি এ বিষয়ে যে সেই সত্তা ব্যতীত কোন উপাস্য নেই, যার উপরে ঈমান এনেছে বনু ইসরাইলগণ, এবং আমি আত্মসমর্পণকারীদের একজন। আল্লাহ বললেন, এখন এ কথা বলছ, অথচ তুমি ইতিপূর্বে নাফরমানি করেছিলে এবং ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আজ আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিচ্ছি, যাতে তোমার পশ্চাদ্বর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। বস্তুত বহু লোক এমন রয়েছে যারা আমাদের নিদর্শনাবলীর বিষয়ে বেগবর। স্মর্তব্য যে সাগরডুবির দৃশ্য স্বচক্ষে দেখার পরেও ভীতসন্ত্রস্ত বনু ইসরায়েলিরা ফেরাউন মরেছে কিনা বিশ্বাস করতে পারছিল না। ফলে মুছা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। তখন আল্লাহ তার প্রাণহীন দেহ বের করে দিলেন। অতঃপর মুছার সাথীরা নিশ্চিন্ত হল। উল্লেখ্য যে ফেরাউনের মমিকৃত দেহ অক্ষতভাবে পাওয়া যায় 1907 সালে এবং বর্তমানে তা মিশরের পিরামিডে রক্ষিত আছে। এতে এ কথাও প্রমাণিত হয় যে ফেরাউনের সময় মিশরীয় সভ্যতা অনেক উন্নত ছিল। তাদের সময়ে লাশ মমি করার মতো বৈজ্ঞানিক কলাকৌশল আবিষ্কৃত হয়। পিরামিড, স্ফিংক্স হাজার হাজার বছর ধরে আজও সেই প্রাচীন সভ্যতার স্মৃতি ধারণ করে আছে, যা নিঃসন্দেহে বিস্ময়কর। আজকের যুগের কোনো কারিগর প্রাচীন এসব কারিগরি কলাকৌশলের ধারে কাছেও যেতে পারবে কিনা সন্দেহ। ফেরাউনের সাগর ডুবি ও মুছার মুক্তি লাভের এ অলৌকিক ঘটনাটি ঘটেছিল 10ই মুহররম আশুরার দিন। এদিনের স্মরণে আল্লাহর শুকরিয়া স্বরূপ মুছা আলাইহিস সালাম ও বনু ইসরাইলগণ প্রতি বছর এদিন একটি নফল ছিয়াম পালন করেন। এই ছিয়াম যুগ যুগ ধরে চলে আসছে। জাহেলি আরবেও এ ছিয়াম চালু ছিল। নবুয়ত পূর্বকালে ও পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ছিয়াম রাখতেন। দ্বিতীয় হিজরিতে রমজানের ছিয়াম ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত আশুরার ছিয়াম মুসলমানদের জন্য ফরজ ছিল। এরপরে এটি নফল ছিয়ামে পরিণত হয়। হিজরতের পর মদিনায় ইহুদিদের এ ছিয়াম পালন করতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরাই মুছা আলাইহিস সালাম এর নাজাতে শুকরিয়া আদায় করার অধিক হকদার। আগামী বছর বেঁচে থাকলে আমি 9 তারিখে অর্থাৎ 9 ও 10 দুদিন ছিয়াম পালন করব। অন্য হাদিসে 10 ও 11 দুদিন ছিয়াম পালনের কথাও এসেছে। অতএব নাজাতে মুছার শুকরিয়া আদায়ের নিয়তে নফল ছিয়াম হিসাবে 10 তারিখ সহ উক্ত দুদিন অথবা কেবল 10ই মুহররম তারিখে আশুরার ছিয়াম পালন করা প্রত্যেক মুসলমানের জন্য কর্তব্য। এ ছিয়ামের ফলে মুমিনের বিগত 1 বছরের সকল ছবিরা গুনাহ মাফ হয়ে যাবার কথা হাদিসে এসেছে। উল্লেখ্য যে 10ই মুহররম তারিখে পৃথিবীতে আরও বহু গুরুত্বপূর্ণ ঘটনার ন্যায় 61 হিজরি সনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মর্মান্তিক শাহাদাতের ঘটনাও ঘটেছে। কিন্তু সেজন্য নফল ছিয়াম পালনের বা কোনো অনুষ্ঠান বা দিবস পালনের বিধান ইসলামে নেই। অতএব আশুরার ছিয়াম পালনের নিয়ত হবে নাজাতে মুছার শুকরিয়া হিসাবে, শাহাদাতে হুসাইনের শোক হিসাবে নয়। এরূপ নিয়ত করলে নেকির বদলে গুনাহ হবে।
আরাফের আলোচ্য 137 আয়াতে যাতে আমরা বরকত নিহিত রেখেছি বলে শাম দেশকে বুঝানো হয়েছে। একই বাক্য সূরা বনু ইসরাইলের আয়াতেও বলা হয়েছে। সে কারণে কাতাদাহ বলেন, উপরোক্ত মর্মের সকল আয়াতে শাম দেশকে বুঝানো হয়েছে, যেখানে গিয়ে বনু ইসরাইলগণ দুনিয়াবী শান-শওকতের মালিক হয়। পূর্বের ও পশ্চিমের বলে শামের চারপাশ বুঝানো হয়েছে। হতে পারে এ সময় মাশারেক্য ও মাগারেব, পূর্ব ও পশ্চিম তথা শাম ও মিশর উভয় ভূখণ্ডের উপরে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। প্রশ্ন হয়, ফেরাউন ও তার সেনাবাহিনী সমূলে ধ্বংস হওয়ার পরও হযরত মূসা আলাইহিস সালাম কেন মিশরে ফিরে গিয়ে তার সিংহাসন দখল করে বনু ইসরাইলের শাসন প্রতিষ্ঠা করলেন না? এর জবাব প্রথমত এটাই যে এ ব্যাপারে তিনি আল্লাহর নির্দেশ পাননি। দ্বিতীয়ত তাঁর দূরদর্শিতায় হয়তো এটাই প্রতীয়মান হয়েছিল যে রাজনৈতিক বিজয়ের মাধ্যমে প্রকৃত অর্থে দ্বীনের বিজয় সম্ভব নয়। তাছাড়া দ্বীনের প্রচার প্রসারের জন্য রাজনৈতিক সীমানা শর্ত নয়, বরং তা অঞ্চলগত সীমানা পেরিয়ে সর্বত্র প্রচার আবশ্যক। তাই তিনি মিশর এলাকায় দ্বীন প্রচারের দায়িত্ব পালন শেষে এবার শাম এলাকায় দ্বীন প্রচারের সিদ্ধান্ত নেন। তৃতীয়ত এটা হতে পারে যে নবীগণের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সহ বনু ইসরাইলের মূল ব্যক্তি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ও অন্যান্য নবীগণের জন্মস্থান শাম এলাকার বরক্তমণ্ডিত অঞ্চলে জীবনের শেষ মুহূর্তগুলো ব্যয় করার সুপ্ত বাসনা তাঁর মধ্যে কাজ করে থাকতে পারে। বস্তুত আল্লাহ পাক তাঁর মৃত্যুর জন্য কেনানের মাটিকেই নির্ধারিত করেছিলেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বায়তুল মুকাদ্দাসের উপকণ্ঠে একটি লাল ঢিবি দেখিয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কবর নির্দেশ করেছিলেন। উপরোক্ত আলোচনার উপসংহারে আমরা এ সিদ্ধান্তে পৌঁছতে পারি যে সাগরডুবি থেকে নাজাত পাবার পর মূসা আলাইহিস সালাম ও বনু ইসরাইলগণ তখনই মিসরে ফিরে যাননি, বরং তারা কেনানের উদ্দেশ্যে শাম অভিমুখে রওনা হয়েছিলেন। শামে যাত্রা পথে এবং সেখানে পৌঁছে তাদেরকে নানাবিধ পরীক্ষার সম্মুখীন হতে হয়। বনু ইসরাইল কওম মূসা আলাইহিস সালাম এর মুজেজার বলে লোহিত সাগরে নির্ঘাত ডুবে মরা থেকে সদ্য নাজাত পেয়ে এসেছিল এবং গোটা ফেরাউনি গোষ্ঠীকে সাগরে ডুবে মরার মর্মান্তিক দৃশ্য স্বচক্ষে প্রত্যক্ষ করে এসেছিল। কিন্তু তা সত্ত্বেও সিরিয়া আসার পথে কিছু দূর অগ্রসর হতেই তারা এমন এক জনপদের উপর দিয়ে অতিক্রম করল যারা বিভিন্ন মূর্তির পূজায় লিপ্ত ছিল। তাদের পূজা অর্চনার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে তাদের মন সেদিকে আকৃষ্ট হল এবং মূসা আলাইহিস সালাম এর কাছে গিয়ে আবেদন করল, তাদের মূর্তিসমূহের ন্যায় আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দিন। মূসা বললেন, তোমরা দেখছি মূর্খতায় লিপ্ত জাতি। তিনি বলেন, এরা যে কাজে নিয়োজিত রয়েছে তা ধ্বংস হবে এবং যা কিছু তারা করছে তা সব বাতিল। তিনি আরও বললেন, আমি কি তোমাদের জন্য আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য সন্ধান করব? অথচ তিনি তোমাদেরকে সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বস্তুত মানুষ সর্বদা আনুষ্ঠানিকতা প্রিয় এবং অদৃশ্য সত্তার চেয়ে দৃশ্যমান বস্তুর প্রতি অধিকতর আসক্ত। ফলে নূহ আলাইহিস সালাম এর যুগ থেকেই অদৃশ্য আল্লাহর নৈকট্য হাসিলের অশিলা কল্পনা করে নিজেদের হাতে গড়া দৃশ্যমান মূর্তিসমূহের পূজা অর্চনা চলে আসছে। অবশেষে আল্লাহকে ও তাঁর বিধানকে ভুলে গিয়ে মানুষ মূর্তিকে ও নিজেদের মনোগড়া বিধানকে মুখ্য গণ্য করেছে। মক্কার মুশরিকরাও শেষ নবীর কাছে তাদের মূর্তি পূজাকে আল্লাহর নৈকট্যের অশিলা বলে অজুহাত দিয়েছিল। তাদের এই অজুহাত অগ্রাহ্য হয় এবং তাদের রক্ত হালাল গণ্য হয়। বদর, ওহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধসহ পরবর্তীকালে সকল জিহাদ মূলত এই শিরকের বিরুদ্ধেই পরিচালিত হয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙ্গে অতঃপর পানি দিয়ে ধুয়ে কাবা গৃহ ছাফ করেন এবং আয়াত পাঠ করেন, সত্য এসে গেল, মিথ্যা বিদূরিত হল। অতঃপর আল্লাহ মূসাকে ওহীর মাধ্যমে ওয়াদা করলেন যে তাকে সত্তর কিতাব তাওরাত প্রদান করা হবে এবং এজন্য তিনি বনু ইসরাইলকে সাথে নিয়ে তাকে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে চলে আসতে বললেন। অতঃপর মূসা আলাইহিস সালাম আগে এসে আল্লাহর হুকুমে প্রথমে 30 দিন সিয়াম ও এতেকাফে মগ্ন থাকেন। এরপর আল্লাহ আরও 10 দিন মেয়াদ বাড়িয়ে দেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 10 দিন ছিল জিলহজের প্রথম 10 দিন, যা অতি বরকতময়। ইবনু কাছির বলেন, 10ই জিলহজ কুরবানির দিন মূসার মেয়াদ শেষ হয় ও আল্লাহর সাথে কথা বলার সৌভাগ্য লাভ হয়।
একই দিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দিন পরিপূর্ণতার আয়াত নাজিল হয়। যথাসময়ে আল্লাহ মুসার সঙ্গে কথা বললেন। অতঃপর তাকে তাওরাত প্রদান করলেন, যা ছিল সত্যমিথ্যার পার্থক্যকারী ও সরল পথ প্রদর্শনকারী। দীর্ঘ ২০ বছরের অধিককাল পূর্বে মিশর যাওয়ার পথে এই স্থানেই মুসা প্রথম আল্লাহর সাথে কথোপকথনের ও নবুওত লাভের মহা সৌভাগ্য লাভ করেন। আজ আবার সেখানেই বাক্যালাপ ছাড়াও এলাহি গ্রন্থ তাওরাত পেয়ে খুশিতে অধিকতর সাহসী হয়ে তিনি আল্লাহর নিকটে দাবি করে বসলেন, হে আমার পালনকর্তা, আমাকে দেখা দাও, আমি তোমাকে সচক্ষে দেখব। আল্লাহ বললেন, তুমি আমাকে এ দুনিয়াতে কখনো দেখতে পাবে না, তবে তুমি তুর পাহাড়ের দিকে দেখতে থাকো। সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। অতঃপর যখন তার প্রভু উক্ত পাহাড়ের উপরে স্বীয় জ্যোতির বিকিরণ ঘটালেন, সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা জ্ঞান হারিয়ে পড়ে গেল। অতঃপর যখন তার জ্ঞান ফিরে এল, তখন বলল, হে প্রভু, মহাপবিত্র তোমার সত্তা, আমি তোমার নিকটে তোবা করছি এবং আমি বিশ্বাসীদের মধ্যে অগ্রণী। আল্লাহ বললেন, হে মুসা, আমি আমার রিসালাত তথা বার্তা পাঠানোর মাধ্যমে এবং বাক্যালাপের মাধ্যমে লোকদের, নবীগণের উপরে তোমাকে বৈশিষ্ট্যতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম তা গ্রহণ করো ও কৃতজ্ঞ থাকো। আর আমরা তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছিলাম সর্বপ্রকার উপদেশ ও সকল বিষয় বিস্তারিতভাবে। অতএব তুমি এগুলিকে দৃঢ়ভাবে ধারণ করো এবং স্বজাতিকে এর কল্যাণকর বিষয়সমূহ দৃঢ়তার সাথে পালনের নির্দেশ দাও। শীঘ্রই আমি তোমাদেরকে দেখাব পাপাচারীদের বাসস্থান। উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে তখতি বা ফলকে লিখিত অবস্থায় তাঁকে কিতাব প্রদান করা হয়েছিল, আর এই তখতিগুলোর নামই হল তাওরাত। তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। কিন্তু সম্প্রদায়ের লোকেরা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এর পূজায় রত থাকব। অতঃপর মুসা আলাইহিস সালাম এলেন এবং সম্প্রদায়ের লোকদের কাছে সব কথা শুনলেন। হারুন আলাইহিস সালাম ও তাঁর বক্তব্য পেশ করলেন। সামেরীও তার কপটতার কথা অকপটে স্বীকার করল। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম অনুযায়ী শাস্তি ঘোষণা করলেন। মুসা আলাইহিস সালাম গোবৎসহ পূজায় নেতৃত্ব দানকারী হঠকারী লোকদের মৃত্যুদণ্ড দিলেন। যেমন আল্লাহ বলেন, আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা গোবৎসহকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ। অতএব এখন তোমাদের প্রভুর নিকটে তোবা করো এবং নিজেদেরকে পরস্পরে হত্যা করো। এটাই তোমাদের জন্য তোমাদের স্রষ্টার নিকটে কল্যাণকর। এভাবে তাদের কিছু লোককে হত্যা করা হয়, কিছু লোক ক্ষমাপ্রাপ্ত হয়। এরপরেও কপট বিশ্বাসী ও হঠকারী কিছু লোক থাকে যারা তাওরাতকে মানতে অস্বীকার করে। ফলে তাদের মাথার উপরে আল্লাহ তুর পাহাড়ের একাংশ উঁচু করে ঝুলিয়ে ধরেন এবং অবশেষে নিরুপায় হয়ে তারা সবাই আনুগত্য করতে স্বীকৃত হয়। যেমন আল্লাহ বলেন, আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম এই বলে যে তোমাদের যে কিতাব দেওয়া হয়েছে তা মজবুতভাবে ধারণ করো এবং এতে যা কিছু রয়েছে তা স্মরণে রাখো, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো। কিন্তু গোবৎসের মহব্বত এদের হৃদয়ে এমনভাবে বদ্ধমূল হয়ে গিয়েছিল যে এত কিছুর পরেও তারা শিরক ছাড়তে পারেনি। আল্লাহ বলেন, কুফরের কারণে তাদের অন্তরে গোবৎসহ প্রীতি পান করানো হয়েছিল। যেমন কেউ সরাসরি শিরকে নেতৃত্ব দিয়েছে, কেউ বা মুখে তোবা করলেও অন্তরে পুরোপুরি তোবা করেনি, কেউ বা শিরককে ঘৃণা করতে পারেনি, কেউ বা মনে মনে ঘৃণা করলেও বাহ্যিকভাবে মেনে নিয়েছিল এবং বাধা দেওয়ার কোনো চেষ্টা করেনি। আল্লাহ যখন তুর পাহাড় তুলে ধরে ভয় দেখিয়ে তাদের আনুগত্যের প্রতিশ্রুতি নেন, তখনও তাদের কেউ কেউ পরবর্তীতে বলেছিল, আমরা শুনলাম ও অমান্য করলাম। যদিও অমান্য করলাম কথাটি ছিল পরের এবং তা প্রমাণিত হয়েছিল তাদের বাস্তব ক্রিয়াকর্মে। যেমন আল্লাহ এইসব প্রতিশ্রুতি দানকারীদের পরবর্তী আচরণ সম্বন্ধে বলেন, অতঃপর তোমরা উক্ত ঘটনার পরে তোমাদের প্রতিশ্রুতি থেকে ফিরে গেছ। যদি আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহ তোমাদের উপরে না থাকত, তাহলে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। সম্প্রদায়ের লোকদের শাস্তি দানের পর মুসা আলাইহিস সালাম এবার সামেরীকে জিজ্ঞেস করলেন, হে সামেরী,
তোমার ব্যাপার কি? সে বলল, আমি দেখলাম যা অন্যেরা দেখেনি। অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির অর্থাৎ জিব্রাইলের পদচিহ্নের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়ে নিলাম। অতঃপর আমি তা আগুনে গলিত অলঙ্কারের অবয়বের প্রতি নিক্ষেপ করলাম। আমার মন এটা করতে প্ররোচিত করেছিল, অর্থাৎ কারো পরামর্শে নয়, বরং নিজস্ব চিন্তায় ও শয়তানি কুমন্ত্রণায় আমি এ কাজ করেছি। মূসা বললেন, দূর হও, তোর জন্য সারা জীবন এই শাস্তিই রইল যে তুই বলবি আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোর জন্য আখেরাতে একটা নির্দিষ্ট ওয়াদা রয়েছে, অর্থাৎ জাহান্নাম, যার ব্যতিক্রম হবে না। এক্ষণে তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই সর্বদা পূজা দিয়ে ঘিরে থাকতিস। আমরা ওটাকে অর্থাৎ কৃত্রিম গোবৎসটাকে অবশ্যই জ্বালিয়ে দেব এবং অবশ্যই ওকে বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব। পারস্য অথবা ভারতবর্ষের অধিবাসী সামেরি জ্ঞাপূজারী সম্প্রদায়ের লোক ছিল। পরে মিশরে পৌঁছে সে মুসা আলাইহিস সালাম এর উপরে বিশ্বাস স্থাপন করে। অত্যন্ত চতুর এই ব্যক্তিটি পরে কপট বিশ্বাসী ও মুনাফিক হয়ে যায়, কিন্তু বাইরে তা প্রকাশ না পাওয়ায় সে বনু ইসরায়েলদের সাথে সাগর পার হওয়ার সুযোগ পায়। মুসা আলাইহিস সালাম এর বিপুল নামযশ ও অলৌকিক ক্ষমতায় সে তার প্রতি মনে মনে ঈর্ষাপরায়ণ ছিল। মুসার সান্নিধ্য ও নিজস্ব সূক্ষ্মদর্শিতার কারণে সে জিব্রাইল ফেরেশতা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। সেই আগ্রহের কারণেই সাগর পার হওয়ার সময় সে জিব্রাইলকে চিনতে পারে ও তার ঘোড়ার পদচিহ্নের মাটি সংগ্রহ করে। তার ধারণা ছিল যে মুসার যাবতীয় ক্ষমতার উৎস হল এই ফেরেশতা। অতএব তার স্পর্শিত মাটি দিয়ে সেও এখন মুসার ন্যায় অলৌকিক ক্ষমতার অধিকারী হবে। মুসা আলাইহিস সালাম সামেরির জন্য পার্থিব জীবনে এই শাস্তি নির্ধারণ করেন যে সবাই তাকে বর্জন করবে এবং কেউ তার কাছে ঘেঁষবে না। তিনি তাকেও নির্দেশ দেন যে সে কারো গায়ে হাত লাগাবে না। সারা জীবন এভাবেই সে বন্য জন্তুর ন্যায় সবার কাছ থেকে আলাদা থাকবে। এটাও সম্ভবপর যে পার্থিব আইনগত শাস্তির ঊর্ধ্বে খোদা তার সত্তায় আল্লাহর হুকুমে এমন বিষয় সৃষ্টি হয়েছিল যদ্দরুন সে নিজেও অন্যকে স্পর্শ করতে পারত না এবং অন্যেরাও তাকে স্পর্শ করতে পারত না। যেমন এক বর্ণনায় এসেছে যে মুসা আলাইহিস সালাম এর বদদুয়া তার মধ্যে এমন অবস্থার সৃষ্টি হয়েছিল যে সে কাউকে হাত লাগালে বা কেউ তাকে হাত লাগালে উভয়েই জরাক্রান্ত হয়ে যেত। এই ভয়ে সে সবার কাছ থেকে আলাদা হয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করত। কাউকে নিকটে আসতে দেখলেই সে চিৎকার করে বলে উঠত, আমাকে কেউ স্পর্শ করো না। কুরতুবী বলেন, এর মধ্যে দলিল রয়েছে এ বিষয়ে যে বিদাতি ও পাপাচারী ব্যক্তি থেকে দূরে থাকা জরুরি। তাদের সঙ্গে কোনো রূপ মেলামেশা ও আদান প্রদান না করাই কর্তব্য। যেমন আচরণ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে পিছু হটা মদিনার ৩ জন ধনী লোকের সাথে তাদের তোবাকবুলের আগ পর্যন্ত করেছিলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তাওরাত প্রাপ্ত হয়ে বনু ইসরায়েলের কাছে ফিরে এসে তা পেশ করলেন এবং বললেন যে এটা আল্লাহ প্রদত্ত কিতাব, তোমরা এর অনুসরণ করো। তখন কিছু সংখ্যক উদ্ধত লোক বলে উঠল, যদি আল্লাহ স্বয়ং আমাদের বলে দেন যে এটি তাঁর প্রদত্ত কিতাব, তাহলেই কেবল আমরা বিশ্বাস করব, নইলে নয়। হতে পারে তুমি সেখানে ৪০ দিন বসে বসে এটা নিজে লিখে এনেছ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর অনুমতি ক্রমে তাদেরকে তাঁর সাথে তুর পাহাড়ে যেতে বললেন। বনু ইসরায়েলরা তাদের মধ্যে বাছাই করা ৭০ জনকে মনোনীত করে মুসা আলাইহিস সালাম এর সাথে তুর পাহাড়ে প্রেরণ করল। সেখানে পৌঁছে তারা আল্লাহর বাণী সকর্ণে শুনতে পেল। এর পরেও তাদের অবাধ্য মন শান্ত হল না। শয়তানি ধোঁকায় পড়ে তারা নতুন এক অজুহাত তুলে বলল, এগুলো আল্লাহর কথা না অন্য কারো কথা, আমরা বুঝব কিভাবে? অতএব যতক্ষণ আমরা তাকে সশরীরে প্রকাশ্যে আমাদের সম্মুখে না দেখব ততক্ষণ আমরা বিশ্বাস করব না যে এসব আল্লাহর বাণী। কিন্তু যেহেতু এ পার্থিব জগতে চর্মচক্ষুতে আল্লাহকে দেখার ক্ষমতা কারও নেই, তাই তাদের এই চরম ধৃষ্টতার জবাবে আসমান থেকে ভীষণ এক নিনাদ এলো, যাতে সব নেতাগুলো চোখের পলকে অক্কা পেল। অকস্মাৎ এমন ঘটনায় মুসা আলাইহিস সালাম বিস্মিত ও ভীতবিহ্বল হয়ে পড়লেন। তিনি প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, এমনিতেই ওরা হঠকারী। এরপরে এদের এই মৃত্যুতে লোকেরা আমাকেই দায়ী করবে। কেন না মূল ঘটনার সাক্ষী কেউ থাকল না আমি ছাড়া। অতএব হে আল্লাহ,
ওদেরকে পুনর্জীবন দান করো, যাতে আমি দায়মুক্ত হতে পারি এবং ওরাও গিয়ে সাক্ষ্য দিতে পারে। আল্লাহ মুছার দোয়া কবুল করলেন এবং ওদের জীবিত করলেন। এ ঘটনা আল্লাহ বর্ণনা করেন এভাবে, আর যখন তোমরা বললে, হে মুছা, কখনো আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব, তখন তোমাদেরকে পাকড়াও করল এক ভীষণ নিনাদ, বজ্রপাত, যা তোমাদের চোখের সামনেই ঘটেছিল। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদেরকে পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। সাগরডুবি থেকে মুক্তি পাবার পর হতে সিনাই উপত্যকা পেরিয়ে তুর পাহাড়ে পৌঁছা পর্যন্ত সময়কালে মূর্তি পূজার আবদার, গোবৎসহ পূজা ও তার শাস্তি, তাওরাত লাভ ও তা মানতে অস্বীকার এবং তুর পাহাড় উঠিয়ে ভয় প্রদর্শন, আল্লাহকে স্বচক্ষে দেখার জিদ ও তার পরিণতি প্রভৃতি ঘটনাসমূহের পর এবার তাদের মূল গন্তব্য যাত্রার জন্য আদেশ করা হল। অবাধ্য জাতিকে তাদের আদি বাসস্থানে রওনার প্রাক্কালে মুছা আলাইহিস সালাম তাদেরকে দূরদর্শিতাপূর্ণ উপদেশ বাণী শুনান এবং যে কোনো বাধা সাহসের সাথে অতিক্রম করার ব্যাপারে উৎসাহিত করেন। সাথে সাথে তিনি তাদেরকে বিগত দিনে আল্লাহর অলৌকিক সাহায্য লাভের কথা স্মরণ করিয়ে দিয়ে অভয়বাণী শুনান। যেমন আল্লাহর ভাষায়, আর যখন মুছা স্বীয় সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহরাজি স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্যে নবীগণকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রাজ্যাধিপতি বানিয়েছেন এবং তোমাদেরকে এমন সব বস্তু দিয়েছেন যা বিশ্বজগতের কাউকে দেননি। হে আমার সম্প্রদায়, পবিত্র ভূমিতে বায়তুল মুকারদ্দাস শহরে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, আর তোমরা পশ্চাৎ দিকে প্রত্যাবর্তন করবে না, তাতে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন রেয়াত অনুযায়ী বায়তুল মুকারদ্দাস সহ সমগ্র শাম অর্থাৎ সিরিয়া অঞ্চল পবিত্র ভূমির অন্তর্গত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক শাম পবিত্র ভূমি হওয়ার বিষয়ে বর্ণিত হয়েছে। আবহাওয়াগত দিক দিয়ে সিরিয়া প্রাচীন কাল থেকেই শস্যশ্যামল এবং ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ এলাকা হিসাবে খ্যাত। জাহেলি যুগে মক্কার ব্যবসায়ীগণ নিয়মিতভাবে ইয়ামান ও সিরিয়ায় যথাক্রমে শীতকালে ও গ্রীষ্মকালে ব্যবসায়িক সফরে অভ্যস্ত ছিল। বলা চলে যে এই দুটি সফরের উপরেই মক্কাবাসীদের জীবিকা নির্ভর করত। সূরা কুরাইশে এ বিষয়ে উল্লেখিত হয়েছে। আল্লাহ সূরা বনু ইসরাইলের প্রথম আয়াতে এই এলাকাকে বা বরকতময় এলাকা বলে অভিহিত করেছেন। এর বরকত সমূহ ছিল দ্বিবিধ, ধর্মীয় ও পার্থিব। ধর্মীয় দিকে বরকতের কারণ ছিল এই যে এ অঞ্চলটি হল ইব্রাহিম, ইয়াকুব, দাউদ, সুলাইমান, ঈসা আলাইহিস সালাম সহ কয়েক হাজার নবীর জন্মস্থান, বাসস্থান, কর্মস্থল ও মৃত্যুস্থান। মুছা আলাইহিস সালাম এর জন্ম মিশরে হলেও তার মৃত্যু হয় এখানে এবং তার কবর হল বায়তুল মুকারদ্দাসের উপকণ্ঠে। নিকটবর্তী তিহ প্রান্তরে মুছা, হারুন, ইউশা প্রমুখ নবী বহু বৎসর ধরে তাওহীদের প্রচার ও প্রসার ঘটিয়েছেন। তাদের প্রচারের ফল অন্তত এটুকু ছিল এবং এখনও আছে যে আরব উপদ্বীপে কোন নাস্তিক বা কাফির নেই। অতঃপর পার্থিব বরকত এই যে সিরিয়া অঞ্চল ছিল চিরকাল উর্বর এলাকা। এখানে রয়েছে অসংখ্য ঝরনা, বহমান নদন্দী এবং অসংখ্য ফলফসলের বাগবাগিচা সমূহ। বিভিন্ন সুমিষ্ট ফল উৎপাদনের ক্ষেত্রে এ অঞ্চলটি সমগ্র মধ্যপ্রাচ্যে বলা যায় অতুলনীয়। একটি হাদিসে এসেছে, দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু 4টি মসজিদে পৌঁছতে পারবে না: বায়তুল্লাহ, মসজিদে নববী, বায়তুল মুকারদ্দাস ও মসজিদে তুর। মুছা আলাইহিস সালাম এর আগমনকালে বায়তুল মুকারদ্দাস সহ সমগ্র শাম এলাকা আমালেকবা সম্প্রদায়ের অধীনস্থ ছিল। তারা ছিল কোমে আদের একটি শাখা গোত্র। দৈহিক দিক দিয়ে তারা ছিল অত্যন্ত সুঠাম, বলিষ্ঠ ও ভয়াবহ আকৃতি বিশিষ্ট। তাদের সাথে যুদ্ধ করে বায়তুল মুকারদ্দাস অধিকার করার নির্দেশ মুছা আলাইহিস সালাম ও তাঁর সম্প্রদায়কে আল্লাহ দিয়েছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর মিশরে হিজরতের পর কেনান সহ শাম এলাকা আমালেক্কাদের অধীনস্থ হয়। আয়াতে বর্ণিত রাজ্যাধিপতি বানিয়েছেন বাক্যটি ভবিষ্যৎবাণী হতে পারে, যার সম্পর্কে মুছা আলাইহিস সালাম আল্লাহর নিকট থেকে নিশ্চিত ওয়াদা পেয়েছিলেন। তবে শর্ত ছিল যে তারা জিহাদ করে কেনান দখল করবে, অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করে জিহাদে অগ্রসর হলে তারা অবশ্যই জয়লাভ করবে।
যেভাবে ফেরাউনের বিরুদ্ধে তারা অলৌকিক বিজয় অর্জন করেছিল মাত্র কিছুদিন পূর্বে। অতঃপর তাদেরকে এমন সব বস্তু দেওয়া হয়েছে যা বিশ্বের কাউকে দেওয়া হয়নি, বলতে তাদের দেওয়া ধর্মীয় নেতৃত্ব ও সামাজিক নেতৃত্ব উভয়কে বোঝানো হয়েছে, যা একত্রে কাউকে ইতিপূর্বে দেওয়া হয়নি। এটাও ভবিষ্যদ্বাণী হতে পারে যা তাদের বংশের পরবর্তী নবী দাউদ ও সুলাইমানের সময়ে পূর্ণতা লাভ করেছিল। তাদের সময়েও এটা সম্ভব ছিল, যদি নাকি তারা নবী মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে জিহাদে বেরিয়ে পড়ত। কিন্তু হতভাগারা তা পারেনি বলেই বঞ্চিত হয়েছিল। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম এর মাধ্যমে বনু ইসরায়েলকে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে শাম দখল করতে বলেছিলেন। সাথে সাথে এ সুসংবাদও দিয়েছিলেন যে শামের ভূখণ্ড তাদের ভাগ্যেও লেখা হয়ে গেছে, কাজেই তোমাদের বিজয় সুনিশ্চিত। কিন্তু এই সব বিলাসী কাপুরুষেরা আল্লাহর কথায় দৃঢ় বিশ্বাস আনতে পারেনি। মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য বনী ইসরায়েলকে সাথে নিয়ে মিশর থেকে শাম অভিমুখে রওনা হলেন। যথাসময়ে তাঁরা জর্দান নদী পার হয়ে আরিহা পৌঁছে শিবির স্থাপন করলেন। এটি ছিল পৃথিবীর প্রাচীনতম মহানগরী সমূহের অন্যতম, যা জর্দান নদী ও বায়তুল মুকারদ্দাসের মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা আজও স্বনামে বিদ্যমান রয়েছে। মুসা আলাইহিস সালাম এর সময়ে এ শহরের অত্যাশ্চর্য জাঁকজমক ও বিস্তৃতি ইতিহাসে বর্ণিত হয়েছে। শিবির স্থাপনের পর মুসা আলাইহিস সালাম বিপক্ষ দলের অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণের জন্য 12 জন সর্দারকে প্রেরণ করলেন, যারা ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর 12 পুত্রের বংশধরগণের 12 জন প্রতিনিধি, যাদেরকে তিনি আগেই নির্বাচন করেছিলেন স্ব গোত্রের লোকদের দেখাশোনার জন্য। তারা রওনা হবার পর বায়তুল মুকারদ্দাস শহরের উপকণ্ঠে পৌঁছলে বিপক্ষ দলের বিশালদেহী বিকট চেহারার একজন লোকের সঙ্গে সাক্ষাৎ হয়। ইসরায়েলি রেওয়াত সমূহে লোকটির নাম আউজ ইবনে অনুক বলা হয়েছে এবং তার আকার আকৃতি ও শক্তিসাহসের অতিরঞ্জিত বর্ণনা সমূহ উদ্ধৃত হয়েছে। যাই হোক, উক্ত ব্যক্তি একাই বনু ইসরায়েলের এই 12 জন সর্দারকে পাকড়াও করে তাদের বাদশাহর কাছে নিয়ে গেল এবং অভিযোগ করল যে এই লোকগুলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতলব নিয়ে এসেছে। বাদশাহ তার নিকটতম লোকদের সাথে পরামর্শের পর এদের ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন, এই উদ্দেশ্যে যে এরা গিয়ে তাদের নেতাকে আমালেকবাদের জাঁকজমক ও শৌর্যবীর্যের স্বচক্ষে দেখা কাহিনী বর্ণনা করবে। তাতে ওরা ভয়ে এমনিতেই পিছিয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল যে বাদশাহর ধারণাই সত্যে পরিণত হয়েছিল। এই ভিতকা পুরুষ সর্দাররা জিহাদ দূরে থাক, ওদিকে তাকানোর হিম্মতও হারিয়ে ফেলেছিল। বনু ইসরায়েলের 12 জন সর্দার আমালেকবাদের হাত থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে ফিরে এল এবং আমালেকবাদের বিস্ময়কর উন্নতি ও অবিশ্বাস্য শক্তি সামর্থ্যের কথা মুসা আলাইহিস সালাম এর নিকটে বর্ণনা করল। কিন্তু মুসা আলাইহিস সালাম এতে মোটেই ভীত হননি, কারণ তিনি আগেই ওহী প্রাপ্ত হয়েছিলেন এবং বিজয় সম্পর্কে নিশ্চিত ছিলেন। সে মতে তিনি গোত্র নেতাদের যুদ্ধ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন এবং আমালেকবাদের শৌর্যবীর্যের কথা অন্যের কাছে প্রকাশ করতে নিষেধ করলেন। কিন্তু দেখা গেল যে ইউশা বিন নুন ও কালেব বিন ইউপেন্না ব্যতীত বাকি সর্দাররা গোপনে সব ফাঁস করে দিল। ফলে যা হবার তাই হল। এই ভীতু আরামপ্রিয় জাতি একেবারে বেঁকে বসল। তারা বলল, হে মুসা, সেখানে একটি প্রবল পরাক্রান্ত জাতি রয়েছে। আমরা কখনো সেখানে যাব না যে পর্যন্ত না তারা সেখান থেকে বের হয়ে যায়। যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তবে নিশ্চিতই আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ ওরা চায় যে মুসা আলাইহিস সালাম তার মুজেজার মাধ্যমে যেভাবে ফেরাউনকে ডুবিয়ে মেরে আমাদের উদ্ধার করে এনেছেন, অনুরূপভাবে আমালেক্কাদের তাড়িয়ে দিয়ে তাদের পরিত্যক্ত অট্টালিকা ও সম্পদ রাজির উপরে আমাদের মালিক বানিয়ে দিন। অথচ আল্লাহর বিধান এই যে বান্দাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। কিন্তু বনু ইসরায়েলরা এক পাও বাড়াতে রাজি হয়নি। এমতাবস্থায় তাদের মধ্যকার 2 জন আল্লাহভীরু ব্যক্তি, সম্ভবত পূর্বের 2 জন সর্দার হবেন, যাদের মধ্যে ইউশা পরে নবী হয়েছিলেন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, মুসা আলাইহিস সালাম এর আদেশ মতে তোমরা ওদের উপর আক্রমণ করে শহরের মূল দরজায় প্রবেশ করো। কেন না আমাদের নিশ্চিত বিশ্বাস যে যখনই তোমরা তাতে প্রবেশ করবে তখনই তোমরা অবশ্যই জয়ী হবে। আর তোমরা আল্লাহর উপরে ভরসা করো
যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু ওই দুই নেককার সর্দারের কথার প্রতি তারা দৃকপাত করল না, বরং আরও উত্তেজিত হয়ে তাচ্ছিল্যের ভঙ্গিতে মুছা আলাইহিস সালাম কে উদ্দেশ্য করে বলল, হে মুছা, আমরা কখনো সেখানে প্রবেশ করব না যতক্ষণ তারা সেখানে আছে। অতএব তুমি ও তোমার পালনকর্তা যাও এবং যুদ্ধ করোগে, আমরা এখানেই বসে রইলাম। নবীর অবাধ্যতার ফলস্বরূপ এই জাতিকে 40 বছর তিহ প্রান্তরের উন্মুক্ত কারাগারে বন্দী থাকতে হয়। অতঃপর এইসব দুষ্টমতী নেতাদের মৃত্যুর পর পরবর্তী বংশধররা হজরত ইউসা বিন নুন আলাইহিস সালাম এর নেতৃত্বে জিহাদ করে বায়তুল মুকারদ্দাস পুনর্দখল করে। বনু ইসরায়েলের এই চূড়ান্ত বেয়াদবি ছিল কুফরির নামান্তর এবং অত্যন্ত পীড়াদায়ক, যা পরবর্তীতে প্রবাদ বাক্যে পরিণত হয়ে গেছে। বদরের যুদ্ধের সময়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা অনুরূপ অবস্থায় পতিত হয়েছিলেন। অপর্যাপ্ত ব্যবস্থাপনা ও ক্ষুৎপিপাসায় কাতর অল্প সংখ্যক সবেমাত্র মুহাজির মুসলমানের মোকাবেলায় 3 গুণ শক্তিসম্পন্ন সুসজ্জিত বিরাট কুরাইশ সেনাবাহিনীর আগমনে হতর্কিত ও অপ্রস্তুত মুসলমানদের বিজয়ের জন্য যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করেছিলেন, তখন মিকদাদ ইবনুল আসওয়াদ আনসারী রাদিয়াল্লাহু আনহু দৃঢ়প্রত্যয় নিয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা কোসমিনকালেও ওই কথা বলবো না যা মুছা আলাইহিস সালাম এর স্বজাতি তাকে বলেছিল, তুমি ও তোমার প্রভু যাও যুদ্ধ করোগে, আমরা এখানে বসে রইলাম। বরং আমরা আপনার ডাইনে বামে সামনে ও পিছনে থেকে শত্রুর আক্রমণ প্রতিহত করব। আপনি নিশ্চিন্তে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন। বিপদ মুহূর্তে সাথীদের এরূপ বীরত্ববাঞ্জক কথায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রীত হয়েছিলেন। ইউসুফ হতে মুছা পর্যন্ত দীর্ঘ 400-500 বছর মিশরে অবস্থানের পর এবং নিজেদের বিরাট জনসংখ্যা ছাড়াও ফেরাউনীদের বহু সংখ্যক লোক গোপনে অনুসারী হওয়া সত্ত্বেও এবং মুছা আলাইহিস সালাম এর মতো শক্তিশালী একজন নবীকে পাওয়া সত্ত্বেও বনু ইসরায়েলকে কেন রাতের অন্ধকারে মিশর থেকে পালিয়ে আসতে হল? অতঃপর পৃথিবীর কোথাও তারা স্থায়ীভাবে একত্রে বসবাস করতে পারেনি, তার একমাত্র কারণ ছিল জিহাদ বিমুখতা। এই বিলাসী ভীরু ও কাপুরুষের দল ফেরাউন ও তার দলবলের ভয়ে এতই ভীত ছিল যে তাদের নিষ্ঠুরতম নির্যাতনের বিরুদ্ধে টু শব্দটি করত না, বরং মুছা আলাইহিস সালাম এর কাছে পাল্টা অভিযোগ তুলত যে তোমার কারণেই আমরা বিপদে পড়ে গেছি। যেমন সূরা আরাফ 129 আয়াতে এ বিষয়ে স্পষ্ট ইঙ্গিত রয়েছে। অথচ ওই সময় মিশরে মুসলমানের সংখ্যা মোট জনসংখ্যার 10 থেকে 20% ছিল। মিশর থেকে বেরিয়ে বায়তুল মুকারদ্দাস নগরী দখলের জন্য তাদেরকে যখন জিহাদের হুকুম দেওয়া হল, তখনও তারা একইভাবে পিছুটান দিল, যার পরিণতি তারা সেদিনের ন্যায় আজও ভোগ করছে। বস্তুত বিলাসী জাতি ভীরু হয় এবং জিহাদ বিমুখ জাতি কখনো কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। ফিলিস্তিন দখলকারী জাব্বারিন তথা আমালেক্কা সম্প্রদায়ের শক্তিশালী নেতারা মুছা আলাইহিস সালাম প্রেরিত 12 জন প্রতিনিধিকে ফেরত পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারেনি, কারণ তারা মুছা আলাইহিস সালাম এর মুজেজার কারণে ফেরাউনের সৈন্যে সাগরডুবির খবর আগেই জেনেছিল। অতএব মুছা আলাইহিস সালাম এর বায়তুল মুকারদ্দাস অভিযান বন্ধ করার জন্য তারা বাঁকা পথ তালাশ করল। তারা অত্যন্ত গোপনে বনু ইসরায়েলের ওই সময়কার একজন নামকরা সাধক ও দরবেশ আলেম বালাম ইবনে বাউরার কাছে বহু মূল্যবান উপঢৌকনাদি সহ লোক পাঠাল। বালাম তার স্ত্রীর অনুরোধে তা গ্রহণ করল। অতঃপর তার নিকটে আসল কথা পাড়া হল যে কিভাবে আমরা মুছার অভিযান ঠেকাতে পারি। আপনি পথ বাতলে দিলে আমরা আরও মহামূল্যবান উপঢৌকনাদি আপনাকে প্রদান করব। বালাম উঁচুদরের আলেম ছিল, যে সম্পর্কে তার নাম না নিয়েই আল্লাহ বলেন, আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকটির অবস্থা যাকে আমরা আমাদের নিদর্শন সমূহ দান করেছিলাম, অথচ সে তা পরিত্যাগ করে বেরিয়ে গেল, আর তার পিছনে লাগল শয়তান, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কথিত আছে যে বালাম ইসমে আয়েম জানত, সে যা দোয়া করত তা সাথে সাথে কবুল হয়ে যেত। আমালেক্কাদের অনুরোধ ও পীড়াপিড়িতে সে অবশেষে মুছার বিরুদ্ধে দোয়া করল, কিন্তু তার জিহবা দিয়ে উল্টা দোয়া বের হতে লাগল যা আমালেক্কাদের বিরুদ্ধে যেতে লাগল। তখন সে দোয়া বন্ধ করল,
কিন্তু অন্য এক পৈশাচিক রাস্তা সে তাদের বাতলে দিল। সে বলল, বনু ইসরায়েল গণের মধ্যে ব্যভিচার ছড়িয়ে দিতে পারলে আল্লাহ তাদের উপরে নারাজ হবেন এবং তাতে মুছার অভিযান বন্ধ হয়ে যাবে। আমালেককারা তার পরামর্শ গ্রহণ করল এবং তাদের সুন্দরী মেয়েদেরকে বনু ইসরায়েলের নেতাদের সেবা দাসী হিসাবে অতি গোপনে পাঠিয়ে দিল। বড় একজন নেতা এ ফাঁদে পা দিল। আস্তে আস্তে তা অন্যদের মধ্যেও সংক্রমিত হল। ফলে আল্লাহর গজব নেমে এল। বনু ইসরায়েলীদের মধ্যে প্লেগ মহামারী দেখা দিল। কথিত আছে যে একদিনেই ৭০,০০০ লোক মারা গেল। এ ঘটনায় বাকি সবাই তোবা করল এবং প্রথম পথভ্রষ্ট নেতাকে প্রকাশ্যে হত্যা করে রাস্তার উপরে ঝুলিয়ে রাখা হল। অতঃপর আল্লাহর গজব উঠে গেল। এগুলি ইসরায়েলি বর্ণনা। কুরতুবী ও ইবনু কাছির উভয়ে এ ঘটনা বর্ণনা করেছেন উক্ত আয়াতের শানে নুজুল হিসাবে। আয়াতের মর্মে বোঝা যায় যে ঘটনার কিছু সারবত্তা রয়েছে, যদিও সত্য বা মিথ্যা আল্লাহই ভালো জানেন। সম্ভবত সম্প্রদায়ের নেতাদের ক্রমাগত অবাধ্যতা, সৎতা ও পাপাচারে অতিষ্ঠ হয়ে এবং একসাথে এই বিরাট জনশক্তি বিনষ্ট হওয়াই মুছা আলাইহিস সালাম বায়তুল মুকারদ্দাস অভিযানে সংকল্প পরিত্যাগ করেন। মুছা আলাইহিস সালাম এর প্রতি অবাধ্যতা ও জিহাদ থেকে বিমুখ হওয়ার শাস্তি স্বরূপ বনু ইসরায়েলগণকে মিশর ও শামের মধ্যবর্তী একটি উন্মুক্ত প্রান্তরে দীর্ঘ ৪০ বছরের জন্য বন্দী করা হয়। তাদের অবাধ্যতায় বিরক্ত ও হতাশ হয়ে নবী মুছা আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আমার পালনকর্তা, আমি কোনো ক্ষমতা রাখি না কেবল আমার নিজের উপর ও আমার ভাইয়ের উপর ব্যতীত। অতএব আপনি আমাদের ও পাপাচারী কওমের মধ্যে ফায়সালা করে দিন। জবাবে আল্লাহ বলেন, এদেশটি বায়তুল মুকারদ্দাস সহ শামদেশ ৪০ বছর পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করা হল। এ সময় তারা ভূপৃষ্ঠে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। অতএব তুমি অবাধ্য কওমের জন্য দুঃখ করো না। এখান থেকেই উক্ত প্রান্তরের নাম হয়েছে তিহ। বস্তুত এই উন্মুক্ত কারাগারে না ছিল কোনো প্রাচীর, না ছিল কোন কারারক্ষী। তারা প্রতিদিন সকালে উঠে মিশর অভিমুখে রওনা হতো, আর সারাদিন চলার পর রাতে আবার সেখানে এসেই উপস্থিত হতো যেখান থেকে সকালে তারা রওনা হয়েছিল। কিন্তু কোনোভাবেই তারা অদৃশ্য কারা প্রাচীর ভেদ করে যেতে পারত না। এভাবে ৪০ বছর পর্যন্ত হতবুদ্ধি অবস্থায় দিকবিদিক ঘুরে এই হঠকারী অবাধ্য জাতি তাদের দুনিয়াবী শাস্তি ভোগ করতে থাকে। যেমন ইতিপূর্বে নূহ আলাইহিস সালাম এর অবাধ্য কওম দুনিয়াবী শাস্তি হিসাবে প্লাবনে ডুবে নিশ্চিহ্ন হয়েছিল। বস্তুত ৪০ বছরের দীর্ঘ সময়ের মধ্যে হারুন ও মুছা আলাইহিস সালাম এর ৩ বছরের বিরতিতে মৃত্যু হয়। অতঃপর শাস্তির মেয়াদ শেষে পরবর্তী নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বায়তুল মুকারদ্দাস জয়ে সমর্থ হয় এবং সেখানে প্রবেশ করে। বর্ণিত হয়েছে যে ১২ জন নেতার মধ্যে ১০ জন অবাধ্য ও ভীরু নেতা এরই মধ্যে মারা যায় এবং মুসার অনুগত ইউশা ও কালেব ২ নেতাই কেবল বেঁচে থাকেন, যাদের হাতে বায়তুল মুকারদ্দাস বিজয় হয়। নবীর সঙ্গে যে বেয়াদবি তারা করেছিল তাতে আল্লাহর গজবে তাদের ধ্বংস হয়ে যাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু আল্লাহ পাক হয়তো এ জাতিকে আরও পরীক্ষা করতে চেয়েছিলেন এবং আল্লাহর অপার অনুগ্রহপুষ্ট একটি জাতি নিজেদের অবাধ্যতা ও হঠকারিতার ফলে কিভাবে আল্লাহর অভিসম্পাদগ্রস্ত হয় এবং কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী লাঞ্ছনার শিকার হয়, পৃথিবীর মানুষের নিকটে দৃষ্টান্ত হিসাবে তা পেশ করতে চেয়েছিলেন। ঠিক যেভাবে দৃষ্টান্ত হয়েছে ফেরাউন একজন অবাধ্য ও অহংকারী নরপতি হিসাবে। আর তাই বনু ইসরায়েলের পরীক্ষার মেয়াদ আরও বর্ধিত হল। ছায়াশূন্য তপ্ত বালুকা বিস্তৃত মরুভূমিতে কাঠফাটা রোদে সবচেয়ে প্রয়োজন যে সব বস্তর, তন্মধ্যে ছায়া হল সর্বপ্রধান। হঠকারী উম্মতের অবাধ্যতায় তপ্তবিরক্ত মুছা আলাইহিস সালাম দয়াপরবশ হয়ে আল্লাহর নিকটে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রার্থনা নিবেদন করেছেন। দয়ালু আল্লাহ তাঁর দোয়া সমূহ কবুল করেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাঁর বিশেষ রহমত সমূহ নাজিল করেছেন। তন্মধ্যে একটি হল উন্মুক্ত তিহ প্রান্তরের উপরে শামিয়ানা সদৃশ মেঘমালার মাধ্যমে শান্তিদায়ক ছায়া প্রদান করা। যেমন আল্লাহ এই অকৃতজ্ঞ জাতিকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, স্মরণ করো সে কথা যখন আমরা তোমাদেরকে ছায়া দান করেছিলাম মেঘমালার মাধ্যমে। ছায়ার পরেই গুরুত্বপূর্ণ বস্তু হল পানি, যার অপর নাম জীবন।
পানি বিহনে তৃষ্ণার্ত পিপাসার্ত উম্মতের আহাজারিতে দয়া বিগলিত নবী মুসা স্বীয় প্রভুর নিকটে কাতর কণ্ঠে পানি প্রার্থনা করলেন কুরআনের ভাষায়। আর মুসা যখন স্বীয় জাতির জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত কর। অতঃপর তা থেকে বেরিয়ে এলো 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণাধারা। তাদের সব গোত্রই চিনে নিল, অর্থাৎ মুসার নির্দেশ অনুযায়ী নির্ধারণ করে নিল নিজ নিজ ঘাট। আমি বললাম, তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও আর পান করো। খবরদার জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। বস্তুত ইহুদি জাতি তখন থেকে এযাবত পৃথিবীব্যাপী ফাসাদ সৃষ্টি করেই চলেছে। তারা কখনো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি। মরুভূমির বুকে চাষবাসের সুযোগ নেই, নেই শস্য উৎপাদন ও বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ। কয়েকদিনের মধ্যেই মজুদ খাদ্য শেষ হয়ে গেলে হাহাকার পড়ে গেল তাদের মধ্যে। নবী মুসা আলাইহিস সালাম ফের দোয়া করলেন আল্লাহর কাছে। এবার তাদের জন্য আসমান থেকে নেমে এলো জান্নাতি খাদ্য, মান্না ও সালোয়া, যা পৃথিবীর আর কোনো নবীর উম্মতের ভাগ্যে জুটেছে বলে জানা যায় না। মান্না এক প্রকার খাদ্য যা আল্লাহ তাআলা বনু ইসরাইলদের জন্য আসমান থেকে অবতীর্ণ করতেন, আর তা ছিল দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও মিষ্টি। আর সালোয়া হচ্ছে আসমান থেকে আগত এক প্রকার পাখি। প্রথমটি দিয়ে রুটি ও দ্বিতীয়টি দিয়ে গোশতের অভাব মিটত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামাহ হল মান্নায়ের অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় মান্না কয়েক প্রকারের ছিল। ইংরেজিতে কামাহ অর্থ করা হয়েছে মাশরুম। আধুনিক গবেষণায় বলা হয়েছে যে মান্না এক প্রকার আঠা জাতীয় উপাদেয় খাদ্য, যা শুকিয়ে পিষে রুটি তৈরি করে তৃপ্তির সাথে আহার করা যায়। সালোয়া এক প্রকার চড়ুই পাখি, যা ওই সময় সিনাই এলাকায় প্রচুর পাওয়া যেত। ব্যাঙের ছাতার মতো সহজলভ্য ও কাই জাতীয় হওয়াই সম্ভবত একে মাশরুমের সাথে তুলনীয় মনে করা হয়েছে। তবে মাশরুম ও ব্যাঙের ছাতা সম্পূর্ণ পৃথক জিনিস। কয়েক লাখ বনু ইসরাইল কয়েক বছর ধরে মান্না ও সালোয়া খেয়ে বেঁচেছিল। এতে বোঝা যায় যে মান্না ছিল চাউল বা গমের মতো কার্বোহাইড্রেটের উৎস এবং সালোয়া বা চড়ুই জাতীয় পাখির গোশত ছিল ভিটামিন ও চর্বির উৎস। সব মিলে তারা পরিপূর্ণ খাবার নিয়মিত খেয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। দক্ষিণ ইউরোপের সিসিলিতে, আরব উপদ্বীপের ইরাকে ও ইরানে, অস্ট্রেলিয়া ও ভারতবর্ষে মান্না জাতীয় খাদ্য উৎপন্ন হয়। অবাধ্য বনু ইসরায়েলরা এগুলো সিরিয়ার তিহ প্রান্তরে 40 বছরের বন্দী জীবনে বিপুলভাবে পেয়েছিল আল্লাহর বিশেষ রহমতে। ঈসার সাথী হাওয়ারিগণ এটা চেয়েছিল, কিন্তু পেয়েছিল কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। দুনিয়ায় বসেই জান্নাতের খাবার, এ এক অকল্পনীয় অনির্বচনীয় আনন্দের বিষয়। কিন্তু এই হতভাগারা তাতেও খুব বেশি দিন খুশি থাকতে পারেনি। তারা গম, তরকারি, ডাল, পেঁয়াজ ইত্যাদি খাওয়ার জন্য পাগল হয়ে উঠল। যেমন আল্লাহ বলেন, আমরা তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। আমরা বললাম, এসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, কিন্তু ওরা শুনল না। কিছু দিনের মধ্যেই তা বাদ দেওয়ার জন্য ও অন্যান্য নিম্নমানের খাদ্য খাবার জন্য জিদ ধরল। আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, যখন তোমরা বললে, হে মুসা, আমরা একই ধরনের খাদ্যের উপরে কখনো ধৈর্য ধারণ করতে পারব না, কাজেই তুমি তোমার প্রভুর নিকটে আমাদের পক্ষে প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য এমন খাদ্যশস্য দান করেন যা জমিতে উৎপন্ন হয়, যেমন তরিতরকারি, কাকুর, গম, রসুন, ডাল, পেঁয়াজ ইত্যাদি। মুসা বললেন, তোমরা উত্তম খাদ্যের বদলে এমন খাদ্য পেতে চাও যা নিম্ন স্তরের। তাহলে তোমরা অন্য কোন শহরে চলে যাও, সেখানে তোমরা তোমাদের চাহিদা মোতাবেক সবকিছু পাবে। বনু ইসরাইলগণ যখন জান্নাতি খাদ্য বাদ দিয়ে দুনিয়াবী খাদ্য খাওয়ার জন্য ব্যাকুল হয়ে জিদ ধরে বসল, তখন আল্লাহ তাদের পার্শ্ববর্তী জনপদে যেতে বললেন, যেখানে তাদের চাহিদামতো খাদ্যস্বাদী তারা সর্বদা প্রাপ্ত হবে। উক্ত জনপদে প্রবেশের সময় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য তিনি কতগুলি আদব ও শিষ্টাচার মান্য করার নির্দেশ দিলেন, কিন্তু তারা তাতে কর্ণপাত করল না। যেমন আল্লাহ বলেন, আর যখন আমরা বললাম, তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়ে স্বাচ্ছন্দ্যে বিচরণ করো এবং নগরীর ফটক দিয়ে প্রবেশ করার সময় সিজদা করো ও বলতে থাকো, হে আল্লাহ, আমাদিগকে ক্ষমা করে দাও, তাহলে আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব
এবং সৎকর্মশীলদের আমরা সত্তর অতিরিক্তভাবে আরও দান করব। কিন্তু এই অবাধ্য জাতি এতটুকু আনুগত্য প্রকাশ করতেও রাজি হয়নি। তাদেরকে শুকরিয়ার সিজদা করতে বলা হয়েছিল এবং আল্লাহর নিকটে ক্ষমা চেয়ে হিত্তাহ অর্থাৎ অথবা আমাদের পাপসমূহ পুরোপুরি মোচন করুন বলতে বলতে শহরে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বেয়াদবির চূড়ান্ত সীমায় পৌঁছে তারা হিত্তাহের বদলে হিন্তাহ অর্থাৎ গমের দানা বলতে বলতে এবং সিজদা বা মাথা নিচু করার পরিবর্তে পিছন দিকে পিঠ ফিরে প্রবেশ করল। এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহ পূজারীর বদলে পেট পূজারী বলে প্রমাণ করল। এখানে বা এই নগরী বলতে বায়তুল মুকারদ্দাসকে বোঝানো হয়েছে, যার ব্যাখ্যা মায়দাহ 21 আয়াতে এসেছে বলে। তীর প্রান্তরে 40 বছর বন্দী জীবন কাটানোর পর নবী ইউশা বিন নুনের নেতৃত্বে জিহাদের মাধ্যমে তারা বিজয় লাভ করে ও নগরীতে প্রবেশ করে ইবনু কাছির। এভাবে তাদের দীর্ঘ বন্দিত্বের অবসান ঘটে। অথচ যদি প্রথমেই তারা মুসার হুকুম মেনে নিয়ে জিহাদে অবতীর্ণ হতো, তাহলে তখনই তারা বিজয়ী হয়ে নগরীতে প্রবেশ করত। কিন্তু নবীর অবাধ্যতা করার কারণেই তাদের 40 বছর কঠিন শাস্তি ভোগ করতে হল। পরিশেষে তাদেরকে সেই জিহাদই করতে হল যা তারা প্রথমে করেনি ভীরুতা ও কাপুরুষতার কারণে। আল্লাহ বলেন, অতঃপর জালেমরা সে কথা পাল্টে দিল যা তাদেরকে বলতে বলা হয়েছিল। ফলে আমরা জালেমদের উপর তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে গজব নাজিল করলাম। তবে সেটা যে কি ধরনের গজব ছিল সে বিষয়ে কুরআন পরিষ্কার করে কিছু বলেনি। ইতিহাসও এ ব্যাপারে নীরব। তবে সাধারণত এগুলি প্লেগ মহামারী, বজ্রনিনাদ, ভূমিকম্প প্রভৃতি হয়ে থাকে, যা বিভিন্ন নবীর অবাধ্য উম্মতদের বেলায় ইতিপূর্বে হয়েছে। নবী মুসা আলাইহিস সালাম এর সঙ্গে বারবার বেয়াদবি ও অবাধ্যতার পরিণামে এবং আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার ও পরবর্তীতে নবীগণকে অন্যায়ভাবে হত্যার কারণে আল্লাহ তাদের উপরে চিরস্থায়ী গজব অভিসম্পাহ নাজিল করলেন। আল্লাহ বলেন, আর তাদের উপরে লাঞ্ছনা ও পরমুখাপেক্ষিতা অর্পিত হল এবং তারা আল্লাহর রোশানলে পতিত হল। ইবনু কাছির বলেন, এ লাঞ্ছনা ও অবমাননার প্রকৃতি হল ইহুদিরা সর্বদা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবে। এ মর্মে সূরা আল ইমরানে আল্লাহ বলেন, তাদের উপরে লাঞ্ছনা আরোপিত হল যেখানেই তারা অবস্থান করুক না কেন, তবে আল্লাহ প্রদত্ত ও মানব প্রদত্ত মাধ্যম ব্যতীত। আল্লাহ প্রদত্ত মাধ্যম বলতে বোঝানো হয়েছে যাদেরকে আল্লাহ নিজ চিরন্তন বিধান অনুযায়ী আশ্রয় ও অভয় দিয়েছেন। ইহুদিদের উপর চিরস্থায়ী গজব নাজিলের ব্যাপারে সূরা আরাফে আল্লাহ বলেন, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমার প্রভু জানিয়ে দিয়েছিলেন যে নিশ্চয়ই তিনি তাদের ইহুদিদের উপরে প্রেরণ করতে থাকবেন কিয়ামত পর্যন্ত এমন সব শাসক যারা তাদের প্রতি পৌঁছাতে থাকবে কঠিন শাস্তিসমূহ। নিশ্চয়ই তোমার প্রভু দ্রুত বদলা গ্রহণকারী এবং নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান।